আসসালামু আলাইকুম। ভিডিও করেন না। রামখানা ইউনিয়নের 1 নং ওয়ার্ড বানার ভিটা, এই অত্র এলাকায় একজন মানুষ মারা গেছেন দুপুর 1 ঘটিকায়। তো আপনারা জানেন যে তিনি এখানে তার নিজের জমিতে সেচের মাধ্যমে পানি দিতে গিয়ে বিদ্যুতে স্পর্শ করে তিনি মারা যান। তো আমি এই মর্মে এই এলাকার কিছু ব্যক্তির সাক্ষাৎকার নিতে চাই, যে তারা তাদের কিছু মতামত ব্যক্ত করবে কিভাবে ঘটনাটি ঘটলো। আমি প্রথমে বলতে চাই, তোমার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাফা চৌধুরীপাড়া। এখানে এখানে আমার শ্বশুর বাড়ি, আমার চাচা শ্বশুর হয়। আচ্ছা, যিনি মারা গেছেন উনি চাচা শ্বশুর হন। ওনার নাম কি? আব্দুল কালাম। ওনার বয়স কিরকম? 50+। 50+। আচ্ছা, ওনার এই যে ঘটনাটা আমি জানতে পেরেছি যে দুপুর 1টার দিকে উনি ওনার জমিতে পানি নিতে গিয়ে বিদ্যুতে স্পর্শ হয়ে উনি মারা যান। এই বিষয়টা আপনার কতটুকু তথ্য আছে একটু আমি এখানে এসে শুনলাম যে তিনি তার জমির বাড়ি সেচের লাইন দিয়ে পানি দিতে গিয়ে হয়তো তার ফলস ছিল, সে কারণে ফলসে লাগিয়ে ওখানে মৃত্যুবরণ করেন। ওনার দেখলাম যে হাতে এবং পায়ে কিছু আক্রান্ত, ওই যে হাতে লাগছে, শর্ট করছিল, হাতে লাগছিল, সেই জায়গাটা পোড়া গেছে, পা দিয়ে হয়তো বা আর্থিক লাগছে, ওই হিসেবে দেখা যাচ্ছে ওখানেই তিনি মারা গেছিল। এরপর কি ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখানে মারা গেছে, আর হাসপাতালে কোনো প্রয়োজন নিয়ে যাওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে। ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ব্রিজে এখানে। ব্রিজে এখানে। আপনার অনেক প্রতিবেশী কি হন? ভাই ভাই হন। আচ্ছা, ওনার যে সমস্যাটা হয়েছে যে মারা গেছে, ওনার এই আপনি কি তথ্য জানেন? আপনি কি পাশে ছিলেন না শুনছেন? শুনছি, পরে দৌড়ে দৌড়ে গিয়ে আসি দেখি পড়ে আছে। মনে করো জমির মধ্যে পানি নিতে কারেন্ট হয়তো তার মধ্যে সমস্যা আছে, শর্ট করে মারা গেছে। আচ্ছা, তো আপনারা জানেন যে এখানে আমি 2জন প্রতিবেশীর সঙ্গে কথা বলছি যে ওনার নিজের জমিতে পানি নিতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিনি মারা যান। এই মুহূর্তে তার পরিবারের বা অন্য কারো প্রতি কোনো অভিযোগ, কোনো কিছু তো নাই নাকি? হ্যাঁ, কোনো অভিযোগ তো নাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে একজন মৃত ব্যক্তির বাড়ির পাশে আছি। এটা খুবই মর্মান্তিক ঘটনা। আমি আপনাদেরকে একটু সচেতন করতে চাই, যারা বিদ্যুৎ সংযোগ থেকে মোটর পরিচালনা করেন অথবা অন্যান্য বিদ্যুৎ সংযোগ থেকে কোনো অটো চার্জ দেন বা অন্যান্য কোনো কিছু ব্যবহার করে থাকেন, তারা অবশ্যই সতর্ক হবেন। বিদ্যুতের সংযোগ ভালোভাবে চেক করে নেবেন। প্রয়োজনে যারা ইলেকট্রিশিয়ান তাদেরকে ডাক দিয়ে নিয়ে এসে সংযোগ ভালোভাবে ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। এরপর সেই বিদ্যুৎটি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। এই বলে আমি সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি, আপনারা সচেতন হবেন। আপনাদের পরিবারের কেউ যেন এরকম একটি ছোটখাটো ভুলের জন্য নিজেকে জীবন দিতে না হয় এবং নিজের পরিবারকে যেন এতিম বানাতে না হয়, এর জন্য আপনারা সবাই সচেতন থাকুন। ঠিক আছে।